বাসায় স্টাডি রুমে বসে কাজ করছে ফাইল নিয়ে। আসতে পারি? চলে আয়, এটা তোর বাসা, অফিস না, তাই পারমিশন নেওয়ার কিছু নাই, বুঝলি? জাঙ্কুক চেয়ারে বসতে বসতে বলল, তা তো বুঝলাম। বাবা, আমার তোমার সাথে কিছু কথা আছে। বল বাবা, তুমি যে টিম 6 তৈরি করেছো তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তে, ওই মেয়েটা কেন? ও একটা বাচাল মেয়ে। কেন? তে আবার কি করেছে? কি করেনি বলো? তারপর জাঙ্কুক সব বলল। সব শোনার পর আরএম হাসতে লাগলো। বাবা, তুমি হাসছো? আসলে তে এমনই, মেয়েটার বাচ্চা মেয়ে আছে, দুষ্টামি করে, কথায় কথায় মজাও করে, তবে ও কাজের প্রতি অনেক সিরিয়াস। প্রত্যেকটা কেস খুব বিচক্ষণতার সাথে সলভ করেছে, কখনো কাজে হেলাফেলা করেনি। শুন, আমরা ওকে সিবিআইতে এমনি এমনি রাখিনি, ওর যোগ্যতা অনুযায়ী রেখেছি। আমরা যে প্রফেশনে আছি তা একটা কঠোর পেশা, আর তে সে পেশাকে আপন করেছে আর আনন্দের সাথেই তা করছে, আর এজন্য আমাকে টিমে রেখেছে। আর একজন সিবিআই হেড হিসেবে আমি ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি। আর তুমি যেহেতু ওর সিনিয়র, তোমার দায়িত্ব সব মানিয়ে গুছিয়ে চলা। আশা করি তুমি বুঝতে পেরেছো। জি বাবা। সবাই অফিসে এসেছে আর এখান থেকে মিনিস্টার র্যালি ভ্যানুতে যাবে। সবাই তাদের রিভলভার, বুলেট সব রেডি করেছে। সবাই লকার রুমে তাদের নিজেদের সব গুছিয়ে নিচ্ছে। এমন সময় জাঙ্কুক রুমে আসলো। ওকে গাইস, তোমরা সবাই রেডি? ইয়েস স্যার। তাহলে চলো। জাঙ্কুক গাড়ি চালাচ্ছে। পাশে তে বসলো, আর মাঝের সিটে জিমিন আর সুগা, আর শেষ সিটে কাই আর সুবিন। কতক্ষণ পর তারা ভেন্যুতে পৌঁছালো। সবাই গাড়ি থেকে নেমে সামনে গেল। হ্যালো স্যার। হ্যালো, আপনারা? আমরা সিবিআই থেকে এসেছি। স্যার আপনাকে বলেছে হয়তো। ও হ্যাঁ হ্যাঁ, অফিসার আরএম আমাকে বলেছে। তো আপনাদের পরিচয়? আমি সিনিয়র অফিসার জেন জাঙ্কুক, ইনি অফিসার সুগা, ইনি অফিসার সুবিন, অফিসার কাই, অফিসার জিমিন আর অফিসার তাইয়াং। আমার নামটা সবার লাস্টে বললো, তাও প্যাচার মতো মুখ করে। সারা গাছের 15 নম্বর 33 20 নম্বর বফ। মিস্তে কিছু বললেন? না না স্যার, আমি কি বলবো। তো আমি আসি, আপনারা থাকেন। আসলে আমি একটু কাজ করছি। ওকে স্যার। ওকে গাইস, তোমরা অ্যালার্ট হয়ে যাও, চারপাশে নজর রাখো, কোনো সন্দেহজনক কাউকে দেখলে জানানো হোক। তোমাদের সবার ইয়ারফোন কাজ করছে তো? ইয়েস স্যার। আচ্ছা, তে, সুগা আর আমি স্টেজের চারদিকে থাকবো। সুবিন আর কাই এন্ট্রি গেটে থাকো, আর জিমিন তুমি সবার দিকে খেয়াল রাখো। ওকে স্যার। সবাই যার যার কাজে চলে গেল। অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠানের এক পর্যায়ে মিনিস্টারকে ফুল দিয়ে সম্মান জানানোর জন্য লোক উঠলো। এদিকে তে আর বাকি সবাই সবকিছু দেখছে আর নজরে রাখছে। হঠাৎ জাঙ্কুকের নজর মিনিস্টারের কোর্টের উপর পড়া লাল ডটের উপরে পড়ল। সঙ্গে সঙ্গে জাঙ্কুক লাল ডটের উৎস খুঁজলো, আর তার চোখ ব্যানুর ঠিক পাশের বিল্ডিংয়ে গেল, আর দেখলো একজন লোক রাইফেল হাতে মিনিস্টারকে শুট করার ট্রাই করছে। জাঙ্কুক একবার মিনিস্টারের দিকে তাকালো, একবার শুটারের দিকে। জাঙ্কুক দৌড় দিল স্টেজের দিকে। ওইদিকে লোকটিও শুট করে দিল। জাঙ্কুক দৌড়ে গিয়ে মিনিস্টারকে ধাক্কা মারলো, আর দুজনেই পড়ে গেল। সবাই গুলির শব্দে ভয় পেয়ে গেল, আর অনুষ্ঠানে হইচই শুরু হয়ে গেল। সবাই দৌড়াদৌড়ি করছে। স্যার, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। জাঙ্কুক উঠে দাঁড়ালো আর বিল্ডিং এর দিকে তাকালো। শুটারটা এখনো দাঁড়িয়ে ছিল। জাঙ্কুকের দিকে নজর পড়তেই দৌড় দিল। জাঙ্কুকও দৌড় দিল। জাঙ্কুকের পেছনে তে আর সুগাও দৌড় দিল, আর বাকিরা জনতার হইচই সামলাতে লাগলো। জাঙ্কুক দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে লোকটিকে দেখতে পেল। জাঙ্কুক আরো জোরে দৌড়াতে লাগলো। এদিকে তে আর সুগাও দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে লোকটি একটা গলিতে ঢুকে গেল। জাঙ্কুকও ঢুকে পড়লো। সুগাও তাই করলো। তে কি মনে করে গলিতে না ঢুকে সাইড দিয়ে চলে গেল অন্য গলিতে। লোকটি দৌড়াচ্ছে আর বারবার পেছনে তাকাচ্ছে। দৌড়াতে দৌড়াতে পেছনে তাকানোর কারণে হঠাৎ করে কেউ তাকে লাথি মারলো, আর লোকটি খেয়াল করতে না পেরে মাটিতেই পড়ে গেল। লোকটি সামনের দিকে তাকিয়ে দেখলো একটা মেয়ে তের সামনে দাঁড়িয়ে আছে। তে শর্টকাট দিয়ে জলদি করে চলে এসেছে। লোকটি উঠে তেকে মারতে লাগলো। তেও মারতে লাগলো। হঠাৎ মারতে মারতে লোকটা তেকে রাস্তার পাশে থাকা কাচের ভাঙা টুকরো দিয়ে মারতে লাগলো। তে হাত দিয়ে তা ধরে ফেলে। তের এক হাত দিয়ে রক্ত পড়ছে, তবুও তে প্রাণপণ চেষ্টা করছে নিজেকে ঠিক বাঁচানোর। হুট করে কে এসে জানি লোকটিকে লাথি মারে। লোকটি ছিটকে পড়ে যায়। তে সামনে তাকাতেই দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে, তার পেছনে সুগা। জাঙ্কুক এসে লোকটিকে মারা শুরু করলো, আর সুগা তের কাছে এসে তার হাতে রুমাল বেঁধে দিল। জাঙ্কুক লোকটিকে মারতে মারতে লোকটির কলার ধরে বলল, বল, কে বলেছে তোকে এসব করতে? বল। আমি জানি ডেভিল বলেছে। বল, ডেভিলকে বল। আমি জানি না। শুন, ভালো ভালো বলছি, না হলে আমরা এত নির্দয় হতে পারি তুই বুঝতে পারবি না। 3rd ডিগ্রি টর্চার করব। লোকটি খুব জোরে জোরে হাসতে লাগলো। তোমরা কখনো ডেভিলের খোঁজ পাবে না, কেউ বলবে না এই ডেভিলকে, আমিও না। বলে হুট করে নিজের গলার লকেট খুলে মুখে পরে নিল। এই এই জাঙ্কুক চেষ্টা করেও লকেটটা মুখ থেকে সরাতে পারেনি, আর লোকটার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। ও শিট, ড্যাম ইট, ডেভিলের সম্পর্কে আজকে জানতে পারলাম না, ড্যাম ইট।
মাটিতে জাঙ্কুক জোরে জোরে পাঞ্চ করতে লাগলো। জাঙ্কুকরা অ্যাম্বুলেন্স কল করে লোকটিকে পোস্টমর্টমের জন্য পাঠালো আর ওরা ভ্যানোতে গেল। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজ আপনারা না থাকলে আমি তো। নো স্যার, এটা আমাদের ডিউটি, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। নো নো, তোমরা যা করেছো তা প্রশংসার উপযোগী। আমি তোমাদের এই কাজের জন্য একটা পুরস্কার দিতে চাই। না স্যার, আমাদের কোনো পুরস্কার লাগবে না। আচ্ছা ঠিক আছে, কোনো পুরস্কার দিলাম না, তবে সামনের শুক্রবারে আমার বাড়িতে একটা গেট টুগেদার রাখা হয়েছে, আমি চাই তোমরা ওখানে আসবে। আমি না শুনতে চাই না। ওকে স্যার, আমরা আসবো। সবাই হেডকোয়ার্টার আসলো। তে তার ডেস্কে বসে তার হাতের ব্যান্ডেজ করছিল। জাঙ্কুক পাশ দিয়ে যাচ্ছিল, এমন সময় দেখলো তে এক হাত দিয়ে ব্যান্ডেজ করার ট্রাই করছে কিন্তু পারছে না। আমি কি সাহায্য করতে পারি? ও স্যার, আপনি? না, আসলে ব্যান্ডেজ করার ট্রাই করছিলাম। লাগবে না স্যার, আমি পারবো। মিস তে, আপনি বেশি কথা বলেন বলে জাঙ্কুক তের সামনের চেয়ারে বসে পড়লো আর তের হাত নিজের হাতে নিয়ে ব্যান্ডেজ করতে ব্যস্ত হয়ে গেল। আপনি তখন কাজটা ছেড়ে দিলে এত ব্যথা পেতেন না স্যার। আর যদি ছেড়ে দিতাম তাহলে লোকটা পালিয়ে যেত, আর আমি তা কিভাবে হতে দিই? তাই বলে নিজের ক্ষতি করে? এ নাও, ব্যান্ডেজ শেষ। স্যার, যেদিন প্রথম এই জবে জয়েন করেছি সেদিনই নিজের জীবনকে বলে দিয়েছি, আমি তোর কেউ না। যদি কখনো এমন কোনো সময় আসে নিজের দেশের জন্য নিজের জীবন বাজি দিতে হয়, তাহলে আমি পিছু পা হব না। দেশের সামনে কেউ না, নিজের জীবনও না। স্যার, আমি আসি। তে চলে গেল। জাঙ্কুক তখনও বসে আছে। আস্তে নতুন রূপ দেখলো। বাবা ঠিকই বলেছিল, তে আসলেই কাজের যোগ্য। জাঙ্কুক একটা টেডি স্মাইল নিল, কারণ আজ থেকে দেখে জাঙ্কুকের ভালো লাগলো, কেন জানি অন্যরকম ফিল হলো।